যে আরে ওয়াই শুড দেয়ার বি এ সিস্টেম, এই ধরনের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার হোক বা যেই হোক, এমএলএ এমপি হোক বা যেই হোক, ওয়েন দে গেট এ চেয়ার ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড রান দ্য নেশন, তো ওদেরকে তাহলে দেয়ার শুড বি একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে তাহলে ওদের তাহলে সেইভাবে ইলেকশনে বসানো, যেরকম প্রেসিডেন্টদের হয়, হ্যাঁ, সেই ধরনের গভর্নরদের হয়, সেইভাবে কি হওয়া উচিত তাহলে? কিন্তু সেইটা তো না। প্রেজেন্ট ডে ফ্যাক্ট হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল সিস্টেমেই আমাদের চলে, তার মধ্যে থেকেই আমাদের সেই জন্যে বেছে নিতে হবে যে আমরা কাকে সেই চেয়ারে বসাবো না বসাবো। দ্যাট ইজ এগেন পার্ট অফ পলিটিক্স। সেটার মধ্যে থেকে অরাজকতা, সেটার মধ্যে থেকে যে অনেক কিছু হয়ে আসে আজকাল ইলেকশানে, হ্যাঁ, তো সেই জন্যে যেতে ইট ইজ মোর অফ মানি প্লে, হ্যাঁ, দেন এনি আদার প্লে। ইন্টেলিজেন্স বলুন, তার ক্ষমতা বলুন, তার উপযুক্ততা বলুন, সেগুলোর থেকে বেশি ইট ইজ অনলি মানি পাওয়ার। তো এইখানে সেই মানি পাওয়ারটা কেন উনি আনছেন, কেন উনি পলিটিসাইজ করছেন? হ্যাঁ, তো হিউম্যান বিং, বর্ন অ্যাজ এ হিউম্যান, বর্ন থ্রু এ ফাদার অ্যান্ড মাদার লাইক ইউ অল জুনিয়র ডক্টরস। তো আমি বলতে চাই, আমিও তাই। তো আমি বলতে চাই যে আমি বলছিলাম আমার মিসেসকে যে ওরা যাতে ওই গেটের ভেতর না ঢোকে, গেটের ভেতর ঢুকলে আবার ফেসে যাবে ওদের এতদিনের যে কষ্ট পরিশ্রম করে ওরা যে চালিয়ে যাচ্ছে, এইটা টোটালি আনপলিটিক্যাল ওয়েতে চালিয়ে যাচ্ছে। এটাই চালিয়ে যাওয়া উচিত। ওরা যেটা প্রথম দাবি করেছে যে ইট শুড বি টোটালি ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্টেই থাকতে হবে। লেট সুপ্রিম কোর্ট সে এনিথিং, সুপ্রিম কোর্ট এটার ফরে বলুক বা এগেনস্টে বলুক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। বাট আমরা অ্যাজ এ লেম্যান, অ্যাজ এ কমন ম্যান, অ্যাজ এ কমন পারসন, আমরা সবাই বুঝে গেছি হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং ইন দিস ইস্যু। তো ওরা খুব ভালো করেছে। আমি এখানে 2000 কিলোমিটার দূরে থাকি, কিন্তু আমি ননস্টপ টিভি কভারেজ দেখে আমি পরে শান্তি পেলাম, যে একটুখানি শুতে পেলাম যে ওরা ওইটাতে ফাঁসেনি, ওরা চলে এসছে। দে হ্যাভ শোন ইমেন্স ইন্টিগ্রিটি, ইমেন্স ইন্টারনাল স্ট্রেংথ, হ্যাঁ, অ্যান্ড বিকজ অফ দি রাইট কজ অলসো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। এইটাতে রং কজের জন্য অনেকে করে, কিন্তু দিস ইজ টোটালি 100% রাইট কজ। আর এটা হচ্ছে ওয়ান্স অ্যান্ড ফর অল, নাও অর নেভার। এই যে এখন এসে গেছে নাও আর নেভারটা, এই নাও আর নেভারে এরা যদি ধরে থাকে, হ্যাঁ, আমি মনে করি এটা একটা তাদের জীবনের একটা সবচেয়ে মানে ওয়ার্ক, একটা কাজ, একটা উপলব্ধি হবে। হ্যাঁ, সাকসেস আর আনসাকসেস সব জিনিসেই থাকে, কিন্তু ইনার আত্মা, ইনার মন, আমাদের যে ওদের যে দুঃখটা আছে, বা যে নেই আজকে, যেই জুনিয়র ডাক্তার এখন নেই আজকে, হ্যাঁ, তার কাছে দে আর ট্রুলি আনসারেবল, দে হ্যাভ আনসার্ড ইট truly in whatever way you describe it, in whatever way you say it, in whatever way you express it. তার শ্রদ্ধাঞ্জলিটার কথা বলছি, যেটা ওটা ট্রুলি এরা করে দেখাচ্ছে, অ্যান্ড দে আর স্টিল শোয়িং ইট, দে আর স্টিল ডুইং ইট। এটা শেষ হয়নি, বিকজ এগেন দের ইজ এ লিগ্যাল ফোরাম, দের ইজ এ কোর্ট অফ ল। এইটা এখন কতদিন, কত বছর চলবে, এটা নোবডি নোজ দ্যাট। বাট এনিওয়ে, আমার কথাটা হচ্ছে যে ওই অবধি নিয়ে গিয়ে সিস্টেম, যে এই যে এরকম যে গাছের মতন, আমি এটা বারবার দেখাচ্ছি, গাছের মতন যে সিস্টেমটা, যে রট আরজি করের থেকে যে বেরিয়েছে, বাট দ্য রট ইজ ইন টোটাল সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল সিস্টেম, মেডিকেল ফ্যাটার্নিটি। আমি বলবো না যে এভরিবডি ইজ এ কালপ্রিট দেয়ার, নো, দ্যাট ইজ নট ট্রু। কিন্তু লাইভলিহুড করার জন্যে যারা ডাক্তাররা জুনিয়র থেকে এখন তারা খুব সিনিয়র হয়ে গেছে, তারা হয়তো এই হাসপাতালে কাটিয়েছে। দে হ্যাভ ওয়াকড দি পেভমেন্টস, দে হ্যাভ ওয়াকড দি ডোর, দে হ্যাভ স্যাট অন দ্য চেয়ার্স অফ আরজি করার একটা হিস্ট্রি আছে, আপনারা সবাই জানেন, বাঙালিরা সবাই জানেন। তো রেসপেক্ট টু দ্যাট, দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক উইথ ইন্টিগ্রিটি, উইথ ফেথ, with belief, with everything.
তো এইটা যে করেছে, এইটা জুনিয়র ডাক্তাররা আজকে দেখাচ্ছে, সেম জিনিসটা দেখাচ্ছে। দে ওয়ার নট বর্ন দেন, দে ওয়ার নট বর্ন, they don't have that nostalgic but that past history, they are not attached to that, but many of the doctors still alive are attached to that. So but they are showing it ওদের কত বয়স হয়েছে, কত বয়স হবে, 18 থেকে 20, 22, 24, 30, আর বেশি, তার বেশি কি হবে। তো কিন্তু কথাটা হচ্ছে দ্যাট দে হ্যাভ লার্ন সো মাচ ইন লাইফ, যেটা আজকে একটা সিটিং চিফ মিনিস্টার যেটাকে প্রমাণ করে দিল